আচ্ছা, উল্লেখযোগ্য রচনাগুলো কি কি? আরেক দুনিয়া থেকে, খুদে গোয়েন্দার অভিযান, এক টুকরো মেঘ। এবং তার মৃত্যুটা কিভাবে হয়েছিল? 1971 সালের 31শে মার্চ তিনি অগ্নিদগ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। পাকিস্তানিরা তাকে পুড়িয়ে দিয়েছিল, বাহিনী পুড়িয়ে দিয়েছিল তার অফিসটা। অর্থাৎ তিনি সাংবাদিক ছিলেন এবং অফিসটা যখন পুড়িয়ে দেওয়া হয় ওখানে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান, ঝুলন্ত অবস্থায় ছিলেন। আমরা এখন কিছু শব্দার্থগুলো দেখে নেব। তোমরা তোমাদের বইয়ের শব্দার্থগুলো খোলো। আচ্ছা, শব্দার্থ দেখার আগে আমরা জেনে নিই এই খুদে গোয়েন্দার অভিযান পড়লে আমাদের শিখন ফলটা হচ্ছে কি? বিপদে পড়া মানুষকে সাহায্য করার স্বরূপ, অতি কল্পনায় বিভোর কিশোর মনের পরিচয়, বাস্তব বুদ্ধির অভাবে সৃষ্ট বিড়ম্বনার স্বরূপ। নোট করে রাখো সবাই নিজেকে। আচ্ছা, এরপর শব্দার্থ দেখো। প্রভাতী সংবাদপত্র, সকালের খবরের কাগজকে প্রভাতী সংবাদপত্র বলে। প্রভাতী মানে কি? সকালের, সংবাদপত্র খবরের কাগজ। আদ্য প্রান্ত মানে কি? শুরু থেকে শেষ পর্যন্ত, আদি ও উপান্ত যোগে আদ্যপান্ত হয়েছে। আদ্যপান্ত, আদি ও উপান্ত এটা যোগ করার পর হয়েছে আদ্যপান্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। ওসি, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইংরেজিতে অফিসার ইনচার্জ। কনস্টেবল হচ্ছে পুলিশের প্রহরী। হকচকিয়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া। ছানা বড়া, দুধের ছানা দিয়ে তৈরি মিষ্টি। এখানে চোখ বড় বা অবাক অর্থে ছানা বড়া শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ছানা বড়া হচ্ছে দুধের ছানা দিয়ে তৈরি মিষ্টি। এখানে চোখ বড় বা অবাক অর্থে ব্যবহার করা হয়েছে। কোষ গল্প, কোষ গল্প মানে আমোদজনক বা মজার আলাপ। মোহন, মোহন হচ্ছে দস্যু নামের একটি গোয়েন্দা সিরিজ গল্পের প্রধান চরিত্র। মোহন হচ্ছে দস্যু মোহন নামের একটি গোয়েন্দা সিরিজ গল্পের প্রধান চরিত্র ছিল মোহন। গুলে খাওয়া, গুলে খাওয়া মানে কঠিন ও তরল একাকার করে খেয়ে ফেলা। হানা দেওয়া, আক্রমণ করা বা তল্লাশির জন্য উপস্থিত হওয়া। হানা দেওয়া, আক্রমণ করা বা তল্লাশির জন্য উপস্থিত হওয়া। গোয়েন্দা কাহিনী, রহস্য উন্মোচনমূলক কাহিনী, গুপ্তচর বৃত্তির মাধ্যমে রহস্য উন্মোচনমূলক গল্প। সেক্রটন, সেক্রটন ব্রেড মানে কি? বিখ্যাত গোয়েন্দা কাহিনীর লেখক। কনান ডয়েল হচ্ছে আর্থার কোনান ডয়েল বিখ্যাত ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক ছিলেন। নিহার গুপ্ত, নিহার রঞ্জন গুপ্তর সংক্ষেপে নিহার গুপ্ত বলা হতো। পাঁচকড়ি দে, বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক। পাঁচকড়ি দে বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক। আগাথা ক্রিস্টি ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক। বিভোর, আত্মহারা বা অভিভূত, এখানে অনেক গোয়েন্দা কাহিনীর লেখকের নাম রয়েছে। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে পাঠ পরিচিতিটা নিয়ে আলোচনা করেছিলাম। থার্ড ক্লাসের ছাত্র সৈফুদ্দিন ওরফে খোকা গোয়েন্দা কাহিনী পড়ার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে পুরনো একটি বাড়িতে সে রহস্যজনক ঘটনার সন্ধান পায়। সে দেখতে পায় গুন্ডারা একটি লোককে রিভলভারের ভয় দেখিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নিতে চাইছে। নিজেকে সে গোয়েন্দা কাহিনীর নায়ক কল্পনা করে পুলিশে খবর দেয়। পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে দেখতে পায় সেখানে আসলে একটি নাটকের মহড়া চলছিল, মানে নাটকের রিহার্সাল চলছিল। তো অতি কল্পনায় বিভোর কি খোকার রহস্য উন্মোচনের প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়।
প্রচেষ্টাটি কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। এখন আমরা আর কয়েকটা ইম্পোর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব। এরপর আমি কোয়েশ্চেন করব তোমাদেরকে। দেখো, খোকা পথ চলছিল গ্যাস বাতির আলোয়। গ্যাস বাতির আলোয় খোকা পথ চলছিল। পুরনো বাড়ির ভিতর খোকা দেখলো ১০-১২ জন লোককে। পুরনো বাড়িতে খোকা দেখলো ১০-১২ জন লোককে। তেওয়ারি নামক লোকটিকে সময় দেওয়া হলো ৮ ঘন্টা। তেওয়ারি নামের লোকটিকে সময় দেওয়া হলো ৮ ঘন্টা। সত্যেন ঘোষের শাগরেদ হলো সুব্রত। সত্যেন ঘোষের শাগরেদের নাম ছিল সুব্রত। সত্যেন ঘোষের শাগরেদের নাম ছিল সুব্রত। এটা গোয়েন্দা কাহিনী থেকে বলা হয়েছে। খোকা থানায় গেল। খোকা থানায় গেল ইন্সপেক্টরের খোঁজে। থানায় গিয়েছিল ইন্সপেক্টরের খোঁজে। রিভলভারধারীর নাম ছিল মমতাজ উদ্দিন। রিভলভারধারীর নাম ছিল মমতাজ উদ্দিন। খোকার নাম সইফুদ্দিন। খোকার নাম কি ছিল? সইফুদ্দিন ছিল। মাথায় রাখবা। খোকা মোহন সিরিজের বই পড়েছে ১৮০ খানা। ১৮০টা মোহন সিরিজের বই খোকা পড়েছে। লেখক পরিচিতি থেকে বলছি পয়েন্টস গুলো। শহীদ সাবরের জন্ম হচ্ছে ১৯৩০ সালে। শহীদ সাবরের প্রকৃত নাম ছিল মোহাম্মদ এ কে এম শহীদুল্লাহ। শহীদ সাবরের প্রকৃত নাম ছিল এ কে এম শহীদুল্লাহ। শহীদ সাবরের ছোটদের গল্প সংকলন খুদে গোয়েন্দার অভিযান। এবং শহীদ সাহেবের শহীদ হন ১৯৭১ সালের ৩১শে মার্চ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। শব্দার্থ থেকে দেখো, অন্তরাত্মা। অন্তরাত্মা হচ্ছে আমরা গত ক্লাসেও কিছু শব্দার্থ আলোচনা করেছি, আজকের ক্লাসেও কিছু করেছি। অন্তরাত্মা মানে হচ্ছে মন বা হৃদয়। আত্মারাম, আত্মারাম অর্থ প্রাণ। থার্ড ক্লাস হলো এখনকার ৮ম শ্রেণী। শাগরেদ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। শাগরেদ শব্দের অর্থ শিষ্য। দস্যু মোহন নামক গোয়েন্দা সিরিজের মূল চরিত্র হচ্ছে মোহন। দস্যু মোহন নামক গোয়েন্দা সিরিজের মূল চরিত্র মোহন। আগাথা ক্রিস্টি ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখকের নাম। বিভোর শব্দের অর্থ হচ্ছে অভিভূত। এখন তোমরা খাতা কলম নাও। খাতা কলম নাও, কয়েকটা কোশ্চেন আনসার লেখাবো। বিবি মরিয়ম, তুমি কি এখন জয়েন করেছো নাকি কানিস ফাতেমা তুমি এখন জয়েন করেছো? মিস আমি একটু আগে জয়েন করছি। ও, ক্লাস তো প্রায় অর্ধেক শেষ। আমরা মিস আমার কম্পিউটার একটু ডিস্টার্ব করতেছিল, তাই লগইন করতে দেরি হয়ে গেছে গো। আচ্ছা, আমরা খুদে গোয়েন্দার কাহিনী থেকে বাকি শব্দার্থ যেগুলো ছিল ওইগুলো এবং লেখক পরিচিতিটা এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস রিডিং অংশ থেকে আলোচনা করছি। এখন আমরা কোশ্চেন আনসার লেখাবো। তোমরা খাতা কলম নাও সবাই। আর গল্পটা রিডিং পড়ছো তোমরা সবাই? ইয়েস মিস। ওকে, তাহলে যে কোনো কোশ্চেনের আনসার দেওয়া যাবে। কোশ্চেন গুলো লেখো। প্রথমে লেখো খুদে গোয়েন্দার কাহিনী শহীদ সাবের গল্পের নাম এবং লেখকের নাম। এরপর কোশ্চেন গুলো লেখো। ম্যাম কি বলছেন রে? হ্যাঁ, খুদে গোয়েন্দার কাহিনী গল্পের নামটা লেখো, রাইটারের নামটা লেখো, এরপর কোশ্চেন লিখবে।
খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকার প্রকৃত নাম কি? কোশ্চেনটা লেখো। খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকার প্রকৃত নাম কি? আনসারটা কে বলতে পারবে? ম্যাম আমি বলো। ওরফে বুঝি নাই। সৈফুদ্দিন ওরফে না, সৈফুদ্দিনই হচ্ছে তার নাম, ওরফে না। ওরফে খোকা মানে তার ডাক নাম খোকা। সৈফুদ্দিন। খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকার প্রকৃত নাম সৈফুদ্দিন। খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকার প্রকৃত নাম সৈফুদ্দিন। নেক্সট কোয়েশ্চেন। শহীদ সাবেরের প্রকৃত নাম কি? শহীদ সাবেরের প্রকৃত নাম কি? কে বলতে পারবে? ম্যাম আমি বলো। একেএম শহীদুল্লাহ। ভেরি গুড, লিখে ফেলো। কানান ডয়েল কে? কানান জি ডয়েল মিস। কে? কানান ডয়েল কে? বিখ্যাত ইংরেজি গোয়েন্দা লেখক। ভেরি গুড, বিখ্যাত ইংরেজি গোয়েন্দা লেখক। ম্যাম প্রশ্ন কি স্যার কর্নাল ডয়াল? কানান ডয়েল। কোশ্চেনটা দেখা যাচ্ছে না? নো হ্যাঁ মিস। ম্যাম। ও আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস মিস। ম্যাম। এতক্ষণ কোশ্চেন দেখা যায় না, কি দেখা গেছে? মিস শব্দ অর্থ দেখা গেছিল। ও, নেক্সট কোয়েশ্চেন। সন্তর্পণে শব্দের অর্থ কি? সন্তর্পণে শব্দের অর্থ কি? মিস অতি সাবধানে। হ্যাঁ, অতি সাবধানে। ভেরি গুড। এরপরে আরো কিছু কোশ্চেন বলবো, তোমরা লিখবে।
খোকা নিজেকে কিসের একটি চরিত্র কল্পনা করে নেয়? খোকা নিজেকে কিসের একটি চরিত্র কল্পনা করে নেয়? একটি গোয়েন্দা কাহিনী একটি চরিত্রে। গোয়েন্দা কাহিনীর একটি চরিত্র। খোকা নিজেকে গোয়েন্দা কাহিনীর একটি চরিত্র হিসেবে কল্পনা করে নেয়। গুড। খোকা কোন ক্লাসের ছাত্র? খোকা কোন ক্লাসের ছাত্র? থার্ড ক্লাসের ছাত্র। থার্ড ক্লাসের ছাত্র। থার্ড ক্লাস মানে কি? অষ্টম। বর্তমানে অষ্টম শ্রেণী। ভেরি গুড। রাস্তার লোকটি খোকাকে কোথায় যাওয়ার পরামর্শ দিলেন? প্রশ্ন লেখো। রাস্তার লোকটি খোকাকে কোথায় যাওয়ার পরামর্শ দিলেন? থানায় যাওয়া। থানায় যাওয়ার। গুড। ম্যাম প্রশ্ন কি ছিল যে? রাস্তার লোকটি খোকাকে কোথায় যাওয়ার পরামর্শ দিলেন? থানা যাওয়ার। হ্যাঁ, থানায় যাওয়ার। ওকে, নেক্সট হচ্ছে খোকা প্রচুর কি করে ফেলেছে? খোকা প্রচুর কি করে ফেলেছে? গল্পের বই। গল্পের বই না, খোকা প্রচুর গোয়েন্দা কাহিনী পড়ে ফেলেছে। গোয়েন্দা কাহিনী। আচ্ছা, তাহলে খোকা প্রচুর গোয়েন্দা কাহিনী পড়ে ফেলেছে। পুলিশ ওসি তার সাথে কতজন কনস্টেবল নিলেন? ওসি তার সাথে কতজন কনস্টেবল নিলেন? 10 জন। 10 জন কনস্টেবল নিলেন। গুড। ওসি তার সাথে 10 জন কনস্টেবল নিলেন। পাঁচকড়িতে কে ছিলেন? পাঁচকড়িতে কে ছিলেন? খোকা।
পাঁচকড়িতে খোকা ছিলেন না, পাঁচকড়িতে ছিলেন বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক, বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক। হ্যাঁ, পাঁচকড়িতে ছিলেন বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক। আদ্যপান্ত শব্দের অর্থ কি? আদ্যপান্ত শব্দের অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। এখন অনুধাবনমূলক প্রশ্ন বলছি, শুনো। লিখবে এগুলা? হ্যাঁ, লেখো নাই? লিখেছো এতক্ষণ যেগুলো বলছি জ্ঞানমূলক? আচ্ছা, এটা লেখা শেষ করো। আদ্যপান্ত শব্দের অর্থ কি? ম্যাম লেখা শেষ। এবার অনুধাবনমূলক প্রশ্নটা লেখো। খোকা নিজেকে গোয়েন্দা সুব্রত হিসেবে ভাবলো কেন? খোকা নিজেকে গোয়েন্দা সুব্রত হিসেবে ভাবলো কেন? মিস খোকা নিজেকে গোয়েন্দা সুব্রত হিসেবে ভাবলো কেন? খোকা নিজেকে গোয়েন্দা সুব্রত হিসেবে ভাবলো কেন? কে বলতে পারবে? মিস কারণ সে অনেক গোয়েন্দা কাহিনী পড়ে ফেলেছিল, তারপর ওই নাটকের জন্য মেবি নিজেকে ভাবছে। রহস্য সমাধানে গোয়েন্দাদের মতো ভাবার সুবিধার্থে খোকা নিজেকে গোয়েন্দা সুব্রত হিসেবে কল্পনা করে। খোকা পুরনো বাড়িতে একজন লোককে বিপদগ্রস্ত দেখতে পেয়ে তাকে সাহায্যের কথা চিন্তা করে, কিন্তু সে ভেবে পায় না তার ঠিক কি করা উচিত। তখনই সে মনে করলো গোয়েন্দা কাহিনীতে পড়া প্রখ্যাত গোয়েন্দা সত্যেন ঘোষের সাগর সুব্রতের কথা। তরুণ, শক্তিমান, বুদ্ধিদীপ্ত এবং নির্ভীক এই গোয়েন্দা সব রহস্যের সমাধান করে নেয়। তাই সে নিজেকে গোয়েন্দা সুব্রত ভাবলো সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, এখন বলো, আরেকটা কোশ্চেন আছে। ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলেন কেন? ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলেন কেন? আচ্ছা, ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলেন কেন বলো, কে বলতে পারবে? ওসি সাহেব কেন লাফিয়ে উঠলেন? খোকার মুখে একজন লোকের জীবন বিপন্ন হওয়ার কথা শুনে ওসি সাহেব লাফিয়ে উঠলেন। কারণ খোকা তো তাকে গিয়ে কি বললো, যে একজনকে গুন্ডারা আটকে রেখেছে, এটা বলেছিল।
তো ওসি সাহেব এই কথা শুনে লাফিয়ে উঠলেন। খোকা একটি পুরনো বাড়িতে এক লোককে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পায়। লোকটিকে একদল সন্ত্রাসী মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে কোনো একটা কাগজে সই করিয়ে নিতে চাইছিল। খোকা ঘটনাটি দেখে থানায় এসে ওসি সাহেবকে জানায়। সব শুনে লোকটিকে উদ্ধার করতেই ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলো। এটা লিখে ফেলো তোমরা। খোকা ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলো কেন? ওসি সাহেব একেবারে লাফিয়ে উঠলো কেন? নেক্সট কোয়েশ্চেন, চেয়ারের উপর বসে থাকা কাগজপত্রগুলো দেখতে গিয়ে ওসি সাহেব হেসে উঠলেন কেন? বলো, রিডিংটা পড়া থাকলে কিন্তু আনসার দিতে পারা কথা। চেয়ারের উপর কাগজপত্রগুলো দেখে ওসি সাহেব হেসে উঠলেন কেন? রাকিবুল বলো। বলতে পারবে? চেয়ারের উপর থাকা কাগজপত্রগুলো দেখে তোমরা রিডিংটা পড়ো নাই। বলো, রিডিং কে কে পড়ছো বলো আমাকে। কানিস ফাতিমা, তুমি কি রিডিং পড়েছো? মিস 2 পৃষ্ঠা পড়ছি। কেন? গল্পটা তো পড়তে মানুষের আগ্রহ লাগে, গল্পটা পড়া না থাকলে তোমরা আনসার গুলো কিভাবে দিবে? গল্প পড়া না থাকলে এই আনসার গুলো কোত্থেকে দিবে? চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখে ওসি সাহেব হেসে উঠলেন কেন? চেয়ারের উপর থাকা কাগজপত্রগুলো দেখে খোকার বোকামি সম্পর্কে নিশ্চিত হওয়ায় ওসি সাহেব হেসে উঠলেন। খোকা থানায় গিয়ে খবর দিয়েছিল একদল সন্ত্রাসী একজন লোককে জিম্মি করে রেখেছে। ওসি সাহেব 10 জন কনস্টেবল সহ বাড়িটিতে হানা দেয়, কিন্তু দেখতে পান বাড়িটিতে আসলে একটি নাটকের মহড়া চলছিল। চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো ছিল নাটকের স্ক্রিপ্ট। খোকা বিভ্রান্তির বিষয়টি উপলব্ধি করেই ওসি সাহেব হেসে উঠলেন। অর্থাৎ চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখেই ওসি সাহেব বুঝতে পেরেছিলেন এখানে নাটকের রিহার্সাল চলছে এবং কাগজপত্রগুলো ছিল নাটকের স্ক্রিপ্ট। এবং খোকার বোকামির কথা বুঝতে পেরে ওসি সাহেব হেসে উঠলেন। বুঝতে পেরেছো? তোমরা গল্পটা রিডিং পড়ে ফেলবে, নইলে পারবে না কোশ্চেন আনসার করতে। আমরা এরপরের ক্লাসে এটা সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই রিডিংটা পড়ে ফেলবে সবাই। বুঝতে পেরেছো? এখন তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। গল্পটি রিডিং পড়ে 10টি এমসিকিউ রেডি করবে। রিডিং পড়ে 10টি এমসিকিউ রেডি করবে। রিডিং কে কে পড়বে বলো? মিস আমি পড়বো। হ্যাঁ, গল্প তো পড়তে মজা লাগার কথা। একটা গল্প ওটা একটু করে পড়ে রেখে দিতে ইচ্ছে করলো কি করে? পড়লে মজা লাগবে, তারপর কোশ্চেন গুলোর আনসার দিতে পারবে। না পড়া থাকলে তো কোশ্চেনের আনসার কোত্থেকে দিবে? ঠিক আছে, আজকে সবাই গল্পটা পড়ে ফেলবে। নেক্সট ক্লাসে আমরা এটা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। গল্পটি রিডিং পড়বে এবং 10টি এমসিকিউ তৈরি করবে। তৈরি করে আমাকে স্কুল অ্যাপসে দিয়ে দিবে।
ওকে ডিয়ার স্টুডেন্ট, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।